আমার কাছে একজন আইয়া কইছে যে হুজুর ঘটনাটা আমি নিজে সাক্ষী, আমার সামনে হইছে যে এবারায় এই খালি ফুতাইতার বড়াই দেখায় এবার 7 ফুট। কয় ফুট? ঘুমাইলেছেন সব? জোরে সবাই কইতেন পারতেন না? কয় ফুট? এবার 7 ফুট। এবারায় আফন ভাইয়ের লগে যে অত্যাচারটা এবারায় করে ফুতের বড়াই দেখাইয়া এবারা এই ধরনের বাহিকে এলায়, এই ধরনের ঘুষি দিয়ে এলায়। এবার 7 ফুট ফলাডি আবার এক গুচ্ছ সমান হয়ে উঠছে। কয়দিন পরে পরে হুমকি দেয়, এবারাই কয় আমরা 7 ফুটের লোকে তুই পারবি নি। এইটা এবারায় গিয়া সেরা ঘোষণা দে উত্তর বাজারও আমার 7 ফুটের লোকে তোরা পারবি নি। আর এবার বড় ফুটে কয় তোরা আমরা 8 বাইয়ের লোকে পারবি। হেবাড়ায় কয় ফুটের কথা কয়, আর হেতে কয় হেবাড়ায় কয় কয় আরে তার এবার বড় ফুটে কয় কয় ভাই হেবাড়ায় কয় আমরা 7 ফুটের লোকে তোরা পারবি, আর হেতে কয় আমরা 8 ভাইয়ের লোকে তোরা পারবি। কয় তোরা 8 ভাই কেমন, তোরা 7 ভাই। আব্বাই বেড়াইয়া আব্বাই বেড়াইতেন 8 ভাই। এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফতফাত ফতফাত করে খিসন যাইতো। ঠিক কিনা কও? কথা কথা ঠিক কিনা? আসেনি এই কারবা না? কথা কথা আসেনি এই কারবা? তোমার আল্লাহ 7টা ফুট দিছে, তুমি বেড়াগিরি দেখাও। তুমি সেটা গইড়াই যায় না কানবা, তুমি গইড়াই যায় না কানবা। আল্লাহ কত মানুষের কত কোটি কোটি টিয়া আছে, একটা ফুট নাই। এরকম নাই বাংলাদেশও? একটা জি নাই, একটা ফুট নাই, একটা বাচ্চা কাচ্চা হয় না। তো কয়দিন পরে পরে আজমির শরীফ যায়, কয়দিন পরে পরে উমরা করতে যায়, কয়দিন পরে পরে এতিমখানাত গরু জব করে খাওয়ায়। কিন্তু তার আল্লাহ একটা বাচ্চা দিছে না, আর তুমি রিক্সাওয়ালা খাওয়াইতে পাও না। হ্যাঁ বছরটা ঘুরে না, তোমার গলো আল্লাহ দিতে আছে 7 জন 8 জন 9 জন। কি কারবার যাইতে আছে? দানা সব আমি পাহারা দিয়া রাহি, আর আমারে মাইরা লাইতে চাও তো আচ্ছা মারো আর কি। এবারে তার আয়নের আগে তো এটি সব ডিফেক্ট কইরা গাড়ি খবর দেয় না, পিক আপও কইরা বেড়াইতের মতো। যেহেতু মাইরে এলাইবা তো তোমার টেহা পয়সা আবিজাল মায়া করে লাভ নাই, সব লইয়া গেছে গা। এটা কি অন্যায় হইব? আমার কতক্ষণ অন্যায় হইব? অন্যায় হইতে করে তোমরা তার কাছে বিশ্বস্ত মনে করো, আমানত রাখছো, আবার তারে মাইরা লাইবা বুদ্ধি করবা, তোতে তো তোমার লোক এরকম ব্যবহার করতে পারে। তোমরা ব্যবহারটা ভালো করছো, তোমরা যদি তারা মাইরা দিতে চাইতেছ। নবীজিরে তারা মারতো বিল্লা মিটিং করছে দারুন না দোয়ায়, সিদ্ধান্ত নিছে মেম্বার অফ পার্লামেন্ট যারা তৎকালীন, যে নবীরে মাইরা লাইবে। তারা নবীরে মক্কায় থাকতো, 2 জন মাইরে এইবে ঘোষণা দিছে পুরস্কার। এই খবর নবীজির কানে গেছে। নবী গো, ও নবী আপনি আর মক্কায় থাকেন না, আপনি তারা মাইরা লেব। জিবরাইল আইয়া নবীজিরা মাইরে সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী আপনাকে সালাম। নবী কয় ওয়া আলাইকুম আসসালাম। এত রাত্রে কি খবর? মক্কার কাফেররা সিদ্ধান্ত নিয়েছে। এই ছেলে এই ছেলে বসো, ওয়াজটা শুরু হয়েছে না, হাতে উঠে দোকানটা খুললে সরছি না, কয় ভাই তুমি উঠছো কে? তা জাগাত যাও, সিফাতাই শিখিত তোমার আমি দেখিও যাইব না, তো জাগাত যেহেতু উঠে যাও যাও। আরে আইও না, আইও আইও। এই তো মাশাআল্লাহ ভালো ছেলে, কি লক্ষ্মী শোনা হয়েছে গো। হ্যাঁ মার হাবা বলো, জোরে বলো মার হাবা। জিবরাইল আয়া কয় নবী গো আপনি তাড়াতাড়ি উঠেন, আপনি চলে যাবেন মদিনায়, থাকবেন না মক্কায়। আপনি তাড়াতাড়ি চলে যান, আপনি থাকবেন না। নবীজি উঠলেন, হযরত আলীকে ডাইকা আনলেন। ওয়ালি আমার প্রতি হুকুম এসেছে, চলে যাওয়া লাগবে। তুমি ঠিক আমার চাদরটা গায়ে দিয়া আমার বিছানার উপরে তুমি ঘুমাই থাকো। আলী ইতস্তত বোধ করলেন, তিনি লজ্জা পাচ্ছিলেন, নবীর বিছানা আমি কেমনে ঘুমাই, আদবের খেলাফ হয়ে যায় কিনা। নবীজি বললেন অনুমতি দেওয়া হলো, তুমি ঘুমিয়ে পড়ো। আলী ঘুমিয়ে পড়লেন। আলীকে বলা হলো এই সম্পদগুলো রেখে দাও, যখন শুনবে আমি নাই সবাই আমার ব্যাপারে খারাপ ধারণা করতে পারে, আমি তাদের সম্পদগুলো নিয়ে গেলাম কিনা। ওয়ালি তোমার কাছে আমানত, মানুষ যে আমার কাছে আমানত রেখেছিল তোমার কাছে আবার আমি রেখে দিলাম। সকালবেলা যখন শুনবে মোহাম্মদ নাই, সবাই দৌড়ে দৌড়ে সম্পদের খুঁজে আসবে। আলী রে, ও আলী তুই এই সম্পদগুলা রাইখা দে,
সকালবেলা যার যার সম্পদ তারে তারে বুঝাই দিয়া চলে আসবি। আলী রে, ও আলী, তুই থাক, টেনশনের দরকার নাই। এবার পরবর্তীতে মদিনায় যখন আলী গেলেন, আলীকে মানুষগুলা জিজ্ঞেস করলো, ভাই আপনি যে নবীর বিছানায় শুইলেন একবারও চিন্তা করলেন না মানুষ যাবে নবীরে মারতে, গিয়া দেখবে নবী নাই, তো মায়ের দোষ হব্দি পড়বো আপনার উপরে, এই চিন্তাটা আপনার আইসা না? ভাই এটা আইছিল, কিন্তু একটা কথা নবী বলার পরে চিন্তা দূর হয়ে গেছে। নবী যে আমারে যাওয়ার সময় কইছে, আলী আমি যাই, তুই থাক, সামান্য কিছুদিনের ভিতরে তোর সাথে আমার দেখা হবে, তখন আমি বুঝছি আমার পশমের ক্ষতিও হবে না। নবীজি যখন কইছে আমি যাইতে আছি, তুই কয়দিন পরে আইবি, এটি দিয়াটিয়া আস্তে আস্তে আয়, তখন আমি বুঝ জ্বালাইছি কাফের সব মিললেও আমার কিচ্ছু ক্ষতি করতে পারবে না। এটা আমার ওভার কনফিডেন্স, এটা আমার বিশ্বাস, এটা আমার আত্মবিশ্বাস। নবীজি কইছে কয়দিন পরে দেখা হইব, তোমরা কাফের কিতা করবা, এটা আমি বুঝা সারছি। ওখানে গুল যাও, হ্যাঁ ডাক ডাক্কা ঘুমাইতে আছে। উমা গেছে পরে জি গেছে, ভাই তা আপনি এই কুদ্দুরো টেনশন লাগতো, পুরো টেনশনে আসতাম তো। যখন নবীজি এই কথাটা কইছে এমন একটা ঘুম দিলাম, অন্য রাইতে তো ঘুমারও ভালো হয়েছে। সব আনার কেন দাও, এটা তো ঘুমারও ভালো হয়েছে আমার, কারণ নবী আমারে কইছে, আমার আর চিন্তা কি? সব আনাল্লাহ বলবেন না? সেই নবী, সেই নবী জাগিতেছে দেশ সাইডা, ইচ্ছা করে যাইতেছে না, বাধ্য করা হচ্ছে, মেরে ফেলা হবে, এরপরও সম্পদগুলা কার কাছে দিয়ে যাওয়া যায়, এটা হলো সেই নবী। আমরা এবার হিসাব মিলাই দেখেন আমরার জিন্দেগি আর নবীর জিন্দেগি কোথায় আছি আমরা। খালি কেমনে মানুষের সম্পদ লুণ্ঠন করব, কেমনে হরণ করব, কেমনে খালি লাইল ঠেলবো, শৈল জোর থাকলে আরেকবারের ভিতরে গিয়ে খেলায়। কারবার হইল এই কারবার, নাউজুবিল্লাহ কইতেন না? আমার নিজে, আমার কাছে একজন আইয়া কইছে যে হুজুর ঘটনাটা আমি নিজে সাক্ষী, আমার সামনে হইছে যে এবারায় এই খালি ফুতাইতের বড়াই দেখায়, এবার 7 ফুট, কয় ফুট ঘুমাইলেছেন সব? জোরে সবাই কইতেন পারতেন না, কয় ফুট? এবার 7 ফুট। এবারায় আফন ভাইয়ের লগে যে অত্যাচারটা এবারায় করে ফুতের বড়াই দেখাইয়া, এবারা এই ধরনের বাহি গেলায়, এই ধরনের ঘুষি দিয়ালায়, এবার 7 ফুট ফলাডি আবার এক গুচ্ছ সমান হয়ে উঠছে। কয়দিন পরে পরে হুমকি দেয়, এবারাই কয় আমরা 7 ফুটের লোকে তুই পারবি নি। এইটা এবারায় গিয়াসেরা ঘোষণা দে উত্তর বাজারও, আমার 7 ফুটের লোকে তোরা পারবি নি। আর এবার বড় ফুতে কয় তোরা আমরা 8 বাইরের লোকে পারবি। হেবাড়ায় কয় ফুটের কথা কয়, আর হেতে কয় হেবাড়ায় কয় কয়, আরে তা এবার বড় ফুতে কয় কয় ভাই, হেবাড়ায় কয় আমরা 7 ফুটের লোকে তোরা পারবি, আর হেতে কয় আমরা 8 ভাইয়ের লোকে তোরা পারবি। কয় তোরা 8 ভাই কেমন, তোরা 7 ভাই। আব্বাই বেড়াইয়া, আব্বাই বেড়াইতেন 8টা ভাই। এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফতফাত ফতফাত করে খিসন যাইতো। ঠিক কিনা কও, কথা কথা ঠিক কিনা? আসেনি এই কারবা না, কথা কথা আসেনি এই কারবা? তোমার আল্লাহ 7টা ফুট দিছে, তুমি বেড়াগিরি দেখাও, তুমি সেটা গইড়াই যায় না কানবা, তুমি গইড়াই যায় না কানবা। আল্লাহ কত মানুষের কত কোটি কোটি টিয়া আছে, একটা ফুট নাই। এরকম নাই বাংলাদেশও, একটা জি নাই, একটা ফুট নাই, একটা বাচ্চা কাচ্চা হয় না। তো কয়দিন পরে পরে আজমির শরীফ যায়, কয়দিন পরে পরে উমরা করতে যায়, কয়দিন পরে পরে এতিমখানাত গরু জব করে খাওয়ায়, কিন্তু তার আল্লাহ একটা বাচ্চা দিছে না। আর তুমি রিক্সাওয়ালা, খাওয়াইতে পাও না। হ্যাঁ বছরটা ঘুরে না, তোমার ঘরে আল্লাহ দিতে আছে 7 জন 8 জন 9 জন, কি কারবার যাইতে আছে। তোরা তো 27টা জন হইনা আইস দিয়া লাইছ। আমি যে এই রোহিঙ্গা ক্যাম্পও গেছিলাম, সাহায্য দিতাম। এই রোহিঙ্গা ক্যাম্পে উখিয়া টেকনাফ রোহিঙ্গা যাইছিল, যারা এখনও আছে আরাকানের মুসলমান, হ্যাঁ সাহায্য দিতাম। গেছি ঘরে গিয়া দিয়ে এক বেডি 15 জন বাচ্চা লইয়া বইয়া রয়েছে। তা আমি 15 জন চারিগুলো লইয়া বইয়া রয়েছে। আমি গিয়াছি গেলাম, এতেন কেডা? কয় আমরা রেখান দি। আমি কই সব দেখি আপনার? কয় 2 জনে পানি আনতে গেছে। 17 সুহাল কত? 17 নিজে দেখিয়েছি। ওই যেই 2টা পানি আনতে গেছেন খালি এইটা নিজে দেখছি না, 15টা দেখিয়েছি। আল্লাহ তোমারে দিছে, কত বেটার টাকা আছে, খাউন না নাই, বংশের বাত্তি জ্বালান না নাই,
এবার এক মানুষরে দেখলে কান্দে, আমার এই টেহা কে খাইব, আমার এই জায়গা জমি কে খাইব, আমার ঘর কেড়ায় বাতি ধরাইব। ভাইও তোমারে আল্লাহ দিছে, তুমি শুকরিয়া না আদায় করবা, তুমি বেড়াগিরি দেখাও, এইগুলা মানুষের স্বভাব না। মনে কষ্ট নিও না, বুঝার লাগা কইতে আসি, এটি কোনো মানুষের স্বভাব না, এগুলা কুকুরের স্বভাব, ঠিক কিনা? কোনো মানুষ তার সন্তানকে নিয়ে কোনো মানুষ বেড়াগিরি দেখাইতে পারে না। বেড়াগিরি দেখায়, দেখবেন কুত্তারায় এই 5-6টা বাচ্চা দেয়, দিয়া সে রেডি যখন কুদ্দুরা কেউ শিক্ষালয় কুদ্দুরা আডুই নয়, এদিকে দেখবেন কুত্তারা সাইডা দিয়া এরকম খেরমুড়ার মধ্যে হেলান দিয়া বয়ে বয়ে মুসকি মুসকি হাসে, মার্শাল্লাহ আমরা ইতান্ডি যে যায় তার একটা দৌড়ান দিয়া দেয়। বুড়া কুত্তারা উত্তর ভারতে দক্ষিণ ভারত যাই চলেছি, এই শহরায় মিললে হেতারে ব্যাট দিয়ে দৌড়া লাইছে, ডাক দিয়া রে তোর আব্বার লগে চলুন না মানুষ রে, তোর মার লগে চলুন না মানুষ, তোরা সুইটা সিটা মাথা গিয়ে দিয়া আর যা আমারই দৌড়া লাইছ। আমরা তোর বাইকও আছে খেরগুড়ার কাছে, খেরগুড়ার কাছে গিয়া দেখে মুসকি মুসকি হাসে, দেখছেন না আপনার ফুটাইতে, হ্যাঁ আপনার লোক আমরা চলছি না এক লোকে, আপনার ফুটাইতে আমার এমনি ব্যাট দিয়ে দৌড়া লাও, ফুটাইত বড় হয়েছে ডাকসা ভুনে না তো, ফাতা ফাতা গাই দিয়া যাই জ্ঞান কি হল না, রায় দিয়া দিছে কুত্তায় গেছে গা। বেড়াগিরি তো খেলা দেখায় তো আল্লাহ। এখন যে কুত্তাটা গেছে গা, বিকালবেলা যাওয়ানোর সময় দেখে বুড়া কুত্তাটা মন খারাপ করে বইয়া রয়েছে, কয় কিতা বেড়াগিরি শেষ, কয় কিতা, কয় 2টা পানি খাইতে লইয়ে ফ্যান হলো ফইরুতে পড়ছে আর বাইসা না বুচ্চু রয়ে শেষ, 2টা ফ্যান খাইতে লইয়ে গরম ফ্যানও ফইরা সিদ্ধ হইয়া গেছে গা, আর বাহি 2টারে ফলা ফেনে ধাইয়া মাইরা লাইছে, ঠিক কিনা কও? তো তুমি বেড়াই ফুটাই তুই বেড়াগিরি দেখাও, তোমার দলটা ক্ষমতার তুমি বেড়াগিরি দেখাও। আরে ক্ষমতা তো বেড়া কচু পাতার ভানি রে, টলমল আটকা কুদের লেলিরা বাতাস এলে ভাতা ডাকাইছিল চট করে ফুটেছে গিয়ে যেমনে ক্ষমতাটা দৈর্য হ না হইলে 17টা বছর সব গুছাই রেখা থাকতো পারলো না তো ফলাফেন একটা স্লোগানের লগে হেলিকপ্টার দিয়া না। এত সোজা মনে করছে, এত সোজা? ইচ্ছা করলে আপনি ক্ষমতাটা ধরে রাখবে, এটা সম্পূর্ণ আল্লাহর দান। কার দান? আল্লাহ দিয়া টেস্ট করে পারবেননি ছুটু ফলাবেনে আব্বাই দান চড়াইতো যাইতে লইলে অথবা দান হুগাইতে লইলে উঠানো ছুটু ফলাটা দেখবেন খালি আব্বা মাথা ইয়াটা খালিটা আমার মাথার দেন। আরে তার আউজ গরুর গন্ধ গেছে না, তার তো 20 কেজি আদমিনা খাড়ি তার মাথার দিলে তার মাথা গাঢ় থাকবো, তে খালি কান্দে, তেও নিব মাল লগে নিব বাহের লগে নিব। সাইকেল জিতছে তে 40 দিন 1000-এর দূরে একটা ফলায় এই বাটরা সে এই নামাজ পড়ে এরকম 6টা ফলা, তার আরেকটু বড় হইব সুইটাটা তার সমান। তা এবার আপনি কন তার উপরে নামাজ কখনো ফরজ হয়েছে কিনা সন্দেহ আছে, অথচ তে আপনার 40 দিন তার মতো ফলায় নামাজ পড়ে নিছে। আর আমরা চামড়া টান চামড়া ঢিল হইছে, আমরা কালা চুল্লি সাদা হইছে, হ্যাঁ আমরা দাঁতরি আগে 8 দিবেরে তুষ করে খাইয়া লাইছে, আর অহন গুস্তরা বেড়ে সাবান দিয়া খাইতে পারে না, নোয়াইতে পারে না, স্বেচ্ছা দিলে এবার লাড়া দিয়া ভিতরে হালাই যায়। কিতা করবে, এটা লাগে না তো কোনোক্ষণ, আমি একটা লাড়া দিয়া ভিতরে দিয়া দিলে এটা ডুব দিলে যা মজা লাগলে কি বেরতেছে খাওয়া যাচ্ছে ভাইও। ও ভাই চিন্তা করে দেখছেন নি, এর দূরা ফলায় সাইকেল ফাইয়ালাইছে তো, আর আমরা যারা বয়স হয়ে গেলাম কত কথা। ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর একজন বড় নবী, কি নাম? কথা কথা কি নাম? ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর খুব বড় একজন নবী। উনি একদিন জিব্রাইলের কয়, জিব্রাইল তোমার কাছে আমি এই তোমার লোকে দুস্তি ফাত্তাম চাই। কি ফাত্তাম চাই? কি আপনার কি ঘুমাই গেছেন সব? আপনি কি নতুন ওয়াজ করে বিজয় ফারা তা আওয়াজ করেন না কেন জুড়ে? কি ফাত্তাম চাই? কথা কেন কি ফাত্তাম চাই? এই জিব্রাইল আজরাইল তোমার লোক তোমার আমি দুস্থ বানাই। আজরাইলে কয় ভাইসা দুস্থ বানানোর যা বানান সময় আইলে কইলাম দেরি হইতো না। আপনি মনে করেন না দুস্থ দেখা আপনার 1 সেকেন্ড 2 মিনিট বেশি থাকতাম দেখ, এই কারবার হইতো না। আপনি দুস্থ না যায়ন, আপনি কিন্তু সময় আইলে আমি করে ভ্যাসরান দিয়ালাম টান দিয়া লয়ে জিজ্ঞার। তবে
এখানে একটা কথা আছে, নবীদের থেকে রূহ কবজ করা হয় নবীদের অনুমতি নিয়ে। এটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবীদের অনুমতি ছাড়া কোনো নবীর থেকে রূহ কবজ করা হয় না। এটা আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার, তাদেরকে একটা অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন। আপনাকে আমাকে কিন্তু জিজ্ঞেসও করে না, আপনাকে আমাকে জিজ্ঞেসও করে না, কিন্তু নবীদেরকে জিজ্ঞেস করে করে তাদের রূহ কবজ করা হয়। তো ইদ্রিস আলাইহিস সালাম ডাক দেওয়া কয়, খুব খেয়াল করে শুনেন, কয় দোস্ত আপনারা আমি বাচ্চা থাহনের লিগে তো দুস্থ বানাইতাম চাই না, আপনারা একটু আপনি আমার একটু সাবধান করবেন। কই কি সাবধান? কয় মরার আগে আপনি আমার 3 মাসে 3টা ডাক দিয়া কইবেন, দোস্ত 3 মাস, আর আরেক মাস গেল, দোস্ত আর 2 মাস, দোস্ত আর 1 মাস, আমি যেন সাবধান হইতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? ও দোস্ত সময় আসলে নিয়ে যাবেন, কিন্তু 3 মাসে 3টা ওয়ার্নিং দিবেন। আমরা যেমন বিমানে যখন আমরা যাই, বিভিন্ন জায়গায় ক্রস করার সময় ওয়ার্নিং দেওয়া হয়, বলা হয় আর মাত্র এত কিলো বাকি, আমরা কিছুক্ষণের মাঝে ল্যান্ড করব। যারা হজের নিয়ত করবেন তারা তাড়াতাড়ি উমরা হজের নিয়ত করে ফেলেন। আমরা আমাদের কি বলে যে মিকাত পার হচ্ছি, এই ঠিকানা যেখান থেকে এহরাম এর নিয়ত করা লাগে, আমরা পার হচ্ছি, এটা সাবধান করে দেয়। ডাক দেওয়া কয় দোস্ত আপনি আমার 3 বার ডাক দেবেন, আমি যেন মৃত্যুর আগে প্রস্তুতি নিয়ে যেন মরতে পারি। ঠিক আছে, এই শর্তে দুস্থ হওয়া গেল। দেখা গেল একদিন আজরাইল আইসা কয় দোস্ত চলেন যাই। সুবহানাল্লাহ কইতেন না? কথা কয়েন না, ওয়াজ করবে না, করলে করেন না, অসুবিধা কি? আমি একলা করুন লাগবো এমন কোনো কথা আছে নাকি? কথা কথা বলো কেন? তো উঠতে গেছে আমি কিতা করতাম? আবার বয়স্ক মানুষ উঠতে গিয়া বইছে, তো তোর সমস্যা কিতা? তুই হাবারের লগে ফুলিয়ে ফানা করছ কি? তুই রাজার লগে হাজার দৈরার লগে এই কই ইনকাম ট্যাক্স, কই 3 কম 100, কই হাবাটা কই তুই? আমরা বয়স হয়েছে না, এবার যে রয়েছে তুই এই বয়সে মাহফিলে আয়ুষ কিনা তোর হলে তো আমার সন্দেহ লাগতেছে। অবশ্যই তো এই বয়সে আইব না কিতে শৈলবালানো কইতালে বুতে তারা তো আইসে হন আগের দিনের মুরব্বী দিকে আইসে। মার হাবা কর কয়বার না 3 বার ওয়ার্নিং দিব। কয়বার? 3 বার। উমা কোনো ওয়ার্নিং টর্নিং কিছু না চলবে। একদিন আইয়া সেটা কই দুস্থ লন চলেন না, কোনো ওয়ার্নিং নাই, কোনো ডাকসাপ নাই, কই চলেন আপনার সময় হয়ে গেছে। ইদ্রিস আলাইহিস সালাম চমকাই উঠছে, তিনি থমকে উঠলেন। তিনি ডাক দেওয়া কয় ও দুষ্ট, এই জন্য আপনার লগে দুস্থি পাচ্ছিলাম, কথা না হইল 3 মাসে 3 বার ডাক দেবেন, আপনি কোনো ওয়ার্নিং দিলেন না, সতর্ক করলেন না, হঠাৎ করে বলেন চলেন যাই। বুঝলাম না কারবারটা। আমি 3টা ডাক দিছি, আপনি বোধহয় দুনিয়ার খেয়ালে আর খেয়াল করতে পারেন নাই। নবীরে কয়, ইদ্রিস নবীরে কবি 3 বার ডাক দিছি, আপনি বোধহয় খেয়াল করেন নাই, ডাক শুনেন নাই। কয় বলেন কি আপনি ডাক দেবেন? আমি শুনবো না। কয় কবে ডাক দিছিলেন? কয় আপনার মাথার চুল দেয়া কি সাদা আসিল না কালা আসিল? কয় আগে তো কালা আসিল। কয় এখন কেমন? কয় এখন সাদা হইছে। কয় যেই দিন আপনার চুলগুলা কাল সাদা হওয়া শুরু হয়েছে ওই দিনে তো প্রথম ডাকটা। আপনি এরপরেও বুঝেন না কেরে, কালা চুল সাদা বানাইলাম, বোঝা দরকার ছিল আপনি দুনিয়ায় থাকবেন না। এটা আমার প্রথম ডাক, এটা ছিল আমার প্রথম ডাক। আপনার কালো চুলটা যেই দিন প্রথম সাদা চুলটা দেখছেন সেদিনই বুঝালাও নাসির, আরে সময় বোধহয় নাই রে, কালা চুল সাদা হইছে, আমারও বোধহয় সময় গনাইছে, এটা আপনি বোঝা দরকার ছিল। আমি প্রথম ডাকটা দিছি কালা চুলটা সাদা বানাইব। আপনি ডাক খেয়াল না করলে আমি কিতা করা? আমি কি আহি আপনার ডাহাডাহি করা? আমি ডাক দিয়ে গেছি, আপনি এত গাড়া দুনিয়া লই এত ফাগল হইছেন, দুনিয়া নিয়ে আপনি এত ইয়া করছেন, আপনি ডাক শুনেন না? আপনার চুলগুলো যখন সাদা হয় আপনি বুঝেন না এই দুনিয়ায় থাকবেন না? এটা যেমন ইদ্রিস নবীর জন্য সাবধান, এটা তো লতিফ স্যারের জন্য সাবধান, এটা তো আমার হাশেম স্যারের জন্য সাবধান। দাড়ি যেমন আসিল না আমার হাশেম স্যারের, কালো কালো দাড়ি ছিল, সাদা হয়ে গেল। লতিফ স্যারের দাড়ি
মাইদি দিয়া ভিতরে দিয়া কয়েকটা কালা আছে, অধিকাংশ তো সাদা হয়ে গেল। আব্বা বুঝতে হবে আর কোনো রং ধরবে না, এই একটাই রং কালো থেকে সাদা, অর্থাৎ এটা একটা ওয়ার্নিং, তোমার সময় অতি কাছাকাছি চলে যাওয়া লাগবে। আমরা দুনিয়া নিয়ে এমন পাগল, দাড়ি পাকা মানুষগুলো যখন অন্যায় করে রে কলজায় মানে না রে। নবীজি কয় জুয়ানে দুষ করলে আমারে তো খারাপ লাগে না, কিন্তু বুড়া বেড়ায় যখন গোনা করে কলজায় মানে না। এবারে কোন সাহসে গোনা করে? জুয়ানের তো একটা সাহস আছে, তার শৈল শক্তি আছে, তা মনে করে বোধহয় আরো বাঁচবো না, মরবো পরের কথা। কিন্তু বুড়া বেড়ার আমি সাদা বানাই দিলাম, তারপরেও যখন গোনা করে তার হলে আমার বেশি জিদ উড়ে, কয় সাংঘাতিক রাগ হই আমি তার প্রতি। বুড়া বেড়ায় আল্লাহ না চিনলে আর চিনবো আল্লাহ কবে, আর কবে চিনবো? বুড়োও চিনে না, এরপরে আর চিনবো কবে? ও 10 বছর আগে যেটারে ন্যায় মনে হইছে, 10 বছর পরে আমার কাছে এটা অন্যায়ের মতো লাগে। 10 বছর পরে আগে যেটারে ন্যায় মনে হইছে, এখন এই কথাটা কইতে অন্যায় মনে হয়। 10 বছর আগে কেউ যখন জিজ্ঞেসে কি ধরে, তা আমিও লগে লগেছি কিতাবা, তো এইটা তখন মনে হইছে ন্যায়, ঠিকই তো আছে, তে আমার যেমনে কইছে আমি তার এমনি লইয়া পড়ছি। কিন্তু অহন মনে হয় তে না বুঝে না, আমি কেমনে বুঝি না, এখন মনে হয় আমার এটা ঠিক হয়। 10 বছর পরে আমার কাছে মনে হয় আমার মতো মানুষে ওই হাতার মতো কথা কন না। আমি রিক্সাওয়ালা না তো, রিক্সাওয়ালায় তোমার লগে সাধ্যে হান্ডা স্বাভাবিক, তে সারাদিন রিক্সা চালায়, রইদে ফুড়ে ঘাম পড়ে, ঠিক মতো খানা নাই, তে সাধ্যে হানের আগে তুমি তারে থাপড়া দিয়া লাও, তাইলে তুমি আর তারতে ভালা কো, তুমি আরো তারতে খারাপে না, ঠিক কিনা কও? তুমি আরো তারতে খারাপে না হইলে তুমি ভালো হইতে পারলা না তো। তুমি তে যেই মেহনতটা করে তুমি যেই মেহনত করো না, তুমি একদিন রিক্সা চালাইয়া চাও কি কারবারটা যায়, তে রিক্সা চালায় তার মেজাজ সবসময় ঠিক নাও থাকতে পারে, তার অনেক টেনশন, ঘরের খরাহি নাই, ওখান পর্যন্ত ভাড়াটা উঠছে না, এরপরে হইলো তার ভাড়া দিয়া, এরপরে হইলো তার এই চাউল কিনন, এরপরে বাজ্যান, তার টেনশন তোমার টেনশন এক না, তাই চালায় তুমি বইয়া রইছ, তার গাও ঘাম ছুড়ে, তোমার গাও বাতাস লাগে, ঠিক কিনা কও? এরপরে তুমি কথায় কথায় তারে থাবড়া দিয়া লাইছো, কথায় কথায় তারে ঘুষি দিয়া লাইছো, তুমি কত বড় অন্যায় করছো তুমি কি বুঝছো? ওই যে কইলাম 10 বছর আগে যেটারে ন্যায় মনে করছি, 10 বছর পরে এটারে অহন অন্যায় লাগে। 10 বছর আগে 10 বছর আগে যেটারে রিক্সাওয়ালা 2 টাকা বেশি ভাড়া চাইলে সে 2 টাকা যাইতো গা, যে হ্যাঁ তুই ন্যায্য ভাড়া চাস্তা 2 টাকা বেশি চাইলি গেরে, অহন মনে হয় 2টাতে হাত দেয় তারে দিয়ে। সময় এমনই হয়, সময় এমনই হয়। কিন্তু আমরা দেখেন কি নাদান মানুষ, কি নাদান মানুষ। ও মুসলমান মন দিয়ে শুনো, ওই বুঝলাম কালো দাড়ি যখন সাদা হয়েছে আপনি বুঝছেন, আমার 1 নাম্বার ডাক দিছেন, 2 নাম্বার ডাকটা দিছিলেন কবে? আপনার মনে নাই? আপনার দাঁতগুলা কত শক্ত ছিল, হাড্ডি চাবাইয়া খাইতে পারতেন, আর আজকে আপনি হাড্ডি খাবেন দূরের কথা, আজকে গোশতটা খাইতে পারেন না, শক্ত দাঁতগুলা ফালাই দিলাম। সেই দিন বোঝা দরকার ছিল, এটা 2 নাম্বার ওয়ার্নিং, আপনার দুনিয়ায় বেশি দিন থাকবেন না। কয় বুঝলাম। 3 নাম্বার ডাকটা দিছেন কবে? আপনার চামড়া এখন যেমন ছিল আর এখন যেমন আছে, আগে কি তেমন ছিল? কয় না ভাই, আগে তো টান টান চামড়া ছিল, আগে গোসল অজু করলে গাল বেয়ে বেয়ে পানিগুলা পড়ে যেত, এখন ভাজে ভাজে পানি আটকে যায়। কয় আর পরেও বুঝেন নাই, আপনার যার সময় নাই। 3 ডাক আমি 3 বারে দিছি, আপনি খেয়াল করেন নাই। আপনি দুনিয়ার চিন্তা ছেড়ে মগ্ন হয়ে আছেন, পরকালের চিন্তা আপনার মাথায় আসে নাই, ঠিক কিনা ভাই? তাইলে 1 নাম্বারে আমরা আমানত রাখবো আমাদের 5 ওয়াক্ত নামাজ। তোমরা এখন মনে করতে আসো, আমার যারা কলজার টুকরা যুবক, তোরা মনে করতে আসো তোরা নামাজের কথা কেউ কইলে তোরা আইস দিয়া কস, আর নামাজের এই সময় কি, আমরা ফলাইন মানুষ না। আব্বা তো পরে হন, আমিও তো আব্বার মতো হইলে ফুটালাম। আব্বা তোরে কেডাই কইছে তুই আব্বার মতো হইবি? তোর এই গ্যারান্টিটা কে দিছে তোরে যে তুই আব্বার মতো হইবি? এই গ্যারান্টি তোরে দিছে কারা? তুই তো নামাজের
এই যে তুই এই কথাটা কইলি যে আব্বার মতো হইলে আমিও পড়া, তুই আব্বার মতো বয়স পাইবি, এর আগে তুই মরতি না, এই কথা কইছি। এই জীবনে বয়স্ক মানুষের যত জানাজা পড়ছি, ফলাফাইনের জানাজা কোনো অংশ কম পড়ি না। আমি অনেক ছেলেদের জানাজা পড়ছি সেগুলো বয়সে আমার চাইতে ছোট, এরকম জানাজা আমি অনেক পড়ছি। তাহলে 1 নম্বরে নামাজ কয় ওয়াক্ত? কথা কেনা কয় ওয়াক্ত? আমরা পারবো না ইনশাআল্লাহ? কথা কেনা পারবো না ইনশাআল্লাহ? আপনি নামাজটা ধরেন, নামাজ বিচারবেন। আমার এক আত্মীয়, উনি দেশে থাকা অবস্থায় নামাজ রোজার প্রতি এত মনোযোগী ছিল না। আমি অনেকবার সুহেল কইছি, ভাই কোন দিন মরেছে জ্ঞান, ফলাফল মানুষ ঠিক আছে, মরবেন তো নামাজটা ধরেন। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু কথা একটু মনোযোগ দিয়ে শুনে, বয়স কম ফলাফল মানুষ। আমি কইছি ওনারে, আত্মীয় আমরা অনেকবার কইছি যে ভাই আপনি নামাজটা পড়েন, 5 ওয়াক্ত নামাজটা ধরেন। হ্যাঁ পড়ান, ধরাম, খালি খামখেয়ালি। এরপরে চলে গেছে বিদেশ। কিছুদিন আগে হঠাৎ করে আমার কাছে ফোন দেয়া কহ, হুজুর ভাই আপনি যে আমার বারবার কইতেন নামাজের কথা, আমি তো তখন নামাজ পড়ছি না, এখন আল্লাহ করলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, চাশত পড়ি, দোহা পড়ি। আচ্ছা আর কোনো নামাজ আসেনি যেটা ফরজ যায়? সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? আমি তখন সব নামাজ পড়ি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহিয়াতুল ওযু পড়ি, দুখুলুল মসজিদ পড়ি, আমি ওয়াজিব পড়ি, সুন্নত পড়ি, নফল পড়ি, আমি মুস্তাহাব পড়ি, আমি বিচারা নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি শেষ রাত্রে, তারপরে এশরাক পড়ি, ফজরের নামাজ পড়িয়া এশরাকের নামাজ পড়ি। আর কোনো নামাজ নাই যেটা ফরজ যায়। সুবহানাল্লাহ কইতেন না? আমার চোখে পানি চলে আসছে। আরে আমি কত বুঝাইছি নামাজের লাগিয়া, নামাজ পড়ছেন আর ওহন নিজে বিচারে আর কোনো নামাজ আসেনি। যখন জিব্বাত মজা লাগিয়া যাইয়া, এটা এমনই মজা। সুবহানাল্লাহ কইতেন না? কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। তারে বোয়ান না বোয়ান, আরে এখন তাইকা যারা উঠবো সোহা, তার আর কোনো বিচার হইতো না। যারা লগের তো উঠবো বিচার হইব তারা। যারা উঠছে এবারে তো বুঝে না, বুঝতে ধর উঠলো না। ওই আমরা যারা বুঝি, আমরা লগের তো এবারে উঠতে গেল, আমরা কই আসতাম দাফনা দুফনা বাড়ি হতে কি করতাম না, তারা হতাইলেই তুই তারা। কারণ চিনি আই শুনা, ওই চিনি যদি কেউ ইচ্ছা করে খায়, এটা কি তিতা না মিঠা রে? কথা কথা তিতা না মিঠা? চিনি যদি কেউ ইচ্ছা কইরা চুরি কইরা বয়মতে নিজের হাতে লইয়া মুহ দিয়া খাইতে আছে, কি তিতা লাগে না মিঠা লাগে? এখন তে চিনি খাইতো চায় না, তার ওই 2 জনে যাতা দিয়া ধরছে, ফালার লগে ফিসমরা বান্ধিয়া তারে হতাইছে তেমনি খাইতাম না কয়েছে সিফা দিয়ে ধরে রাখছে, তারে সামিজ দিয়া আড়া দিয়া কুদ্দুর যদি লাগাই দেওয়ান যায়, তিতা না মিঠা? আমার কথা কয় না তো? আরে জুড়ে কর না। তাহলে চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা, তারে বাইন্দা খাওয়াইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস যে মন দিয়া বইয়া শুনলে নিজের থেকে এটাও বালা, তারে বাইন্দা রেখে হটলেও উপকার তো উপকারে, ঠিক নি রে? আমরা যখন বুঝ জ্বালাইছি ওয়াজটা দরকার আছে, তখন নামাজের কথা আইতে আছে, বেনামাজির কাছে তো আমার কথাটি বেশি ভালো লাগতো না। তো মাত্র শুরু হয়েছে নামাজের কথা, আরও যে কত কথা আইব দেখবা, হাতে কইব সব দিয়ে আমারে কইতে আছে। তোমারে না, আমি আজমালি কইয়া যাইতাছি, তুমি ফরোনা দেখা তোমার উপরে পড়তে আস, ঠিক কিনা কম? তাহলে 1 নম্বরে কি? এই নামাজের কথা কোরআন শরীফও নাই। খুব খেয়াল করে শুনে, আপনি ঈমান আনার পরে আপনি যখন বলবেন লা ইলাহা মুহাম্মাদুর, এইটার পরে 1 নম্বর কাজ হলো নামাজ। আপনি ফোনে একটা, খুব খেয়াল করেন, ফোনে একটা আপনি মুসলমান হয়েছেন, কয়টা? কাফেরেতে ফোনে একটা মুসলমান হয়েছে, ঠিক এই টাইমে ব্যাপারে মুসলমানরা কলমাটা পড়ে আসছে, এই টাইমে আজানটা দিছে। আজানের লগে লগে তোমার দায়িত্ব হলো 1 নম্বর কাজ, তোমার নামাজ আদায় করা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী কয়, মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেবে, মানুষটা সাথে সাথে কাফের হয়ে যাবে। বলো নাউজুবিল্লাহ। অপূর্ণমতির মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই,
লম্বা সময় না, সামান্য আর একটু সময়। আমরা তো একদিন ছিলাম না, এখন আছি, একদিন থাকবো না। আল্লাহ নবী কয় ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া, অস্বীকার করা সব শেষ। আমাদের দেশের মানুষ ফরজ এর চাইতে সুন্নত নফলের লাগে আমরা দেশের তারা টান বেশি। আমরা দেশের তারা ফরজের লেগে তো টান নাই, নফলের লেগে মুস্তাহাবের লেগে যত টান। এই কথাটা খুব মনোযোগের সাথে শোনা দরকার আছে। বলে হুজুরের কিতা কইলেন বুঝলাম না। এটা হইল নামাজ পড়া 5 ওয়াক্ত, এটা কি নফল না ফরজ? আমার কথা নফল না ফরজ? দাড়ি রাখা কি? দাড়ি রাখা কি? অথবা সর্বোচ্চ আপনি বলতে পারবেন ওয়াজিব। দাড়ি রাখা সুন্নত, না হইলে ওয়াজিব সর্বোচ্চ। কিন্তু নামাজ পড়া 5। ওটা না একটু বন, শেষ করে দিতে আসি বন, আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে। তো দাড়ি রাখা চাইতে নামাজের গুরুত্ব কম না বেশি? তো আপনাকে এটা দিয়ে এটা বুঝছেন যে হুজুরে কইছে নামাজ পড়লে আর দাড়ি রাখতো না। আপনি কি এটা নিয়ে বুঝছেন আমার কথা? নামাজের জায়গাত নামাজ, দাড়ির জায়গাত দাড়ি। তবে মনে রাখেন, আপনি সারা জীবন আমরা দেশের নফলের লেগে দেখবেন পাগল। এবারে ফাগরি বান্ধনের লেগে কত আয়োজন করতে আছে, তারপরে গিয়া এবারে নফল নামাজ বইয়া কত ফেরেশান, এবারে তসবিহ পকেটতে হালায় না। অথচ এবারের কাছে আরেক বেড়ায় ঠেহা পায়, এই টেহা দেওয়ানের নামগন্ধ নেই। এই টাকার জন্য আপনি যদি তসবি না পড়েন, আল্লাহ যদি মনে করে আপনারা জান্নাত দিয়ে দিব, দিয়া লইতে পারবো। কিন্তু যদি একবারে আপনার কাছে টাকা পায় আর টাকাটা আপনি দেন নাই, খোদার কসম আপনি জান্নাতে যেতে পারবেন না যতক্ষণ ওই লোকটা আপনাকে মাফ না করবে। ঠিক কিনা কম? আরো সহজ করে কই, মনে করেন আমার থেকে 500 টাকা সুহেল হাওলাত দিছে কুমিল্লা শহর। সুহেলে দেখা গো হুজুর শর্মের কথা কিছু মনে করেন না, আমার আটকা কুমিল্লা যাইছি, অন্যভাবে টাকা খরচ হয়ে গেছে গা। এখন দেখি যে সিএনজি ভাড়া, কথা কয় না কেউ। এখন দেখি সিএনজি ভাড়া, আরে তো বাইরে হইলে কি কথা কন যাব? কয় প্যান্ডেলের বাইরে। তো ছোট মানুষ কয় হুজুর থাক কিছু করেন না, ছোট মানুষ আগুন লাগাই দিছে। তো ছোট মানুষ আগুন লাগাই দিলে কি কম ফুটবো? আগুন তো আগুনে। তো এটা প্যান্ডেলের ভিতরে আওয়াজ করলেও ক্ষতি, বাইরে আওয়াজ করলেও ক্ষতি। এই যে কলিজার টুকরা যুবক, এই যুবক, ও মাতে ফিরে না কেরে, তুমি চাইবে নাই ভাই? চাইতেও না, তে চাইলে যদি বইয়া লাউন লাগে, তা মনে করতেছে পারছেনি আমারে রাখতো, জিতছে, তুমি জিতছ, হ্যাঁ তুমি জিতছ বেড়ায়, হ্যাঁ যাও এবার যাও, জিতছে বেড়ায়। তা বাইক গিয়া কইব রাখতে পারছি না আমারে, আই বসছি না সুইটা উঠা, তুমি জিতছ। তুমি যে কি ঠকানো ঠকছ সেই দিন এটা বুঝবা যে